আমি ইমন। আমি আমেরিকার একজন প্রবাসী। আমি সেখানে জব করি। আমার ক্যান্টিনে ফিরতে প্রতিদিন রাত হয়ে যায়। আমার সেদিনও রাত বেশ ভারী হয়েছিল। আমি আমার হাত মুখ ধৌত করে বাসায় ফিরে যাব প্রস্তুতি নিচ্ছিলাম। সারাদিন ক্লান্তির পর যখন আমি ওয়াশরুম থেকে বাইরে বের হলাম, আমার মনে হলো যেন কেউ বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার ক্লান্তির কারণে আমি সেদিকে ভ্রুক্ষেপ করলাম না। নিচে কিছু ছবি তুলছিলাম ফেসবুকে আপলোডের জন্য। কিন্তু আশ্চর্য, আমার ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না। কিন্তু আমি ছবি যখন জুম করলাম, তখন দেখি পিছে কেউ একজন দাঁড়িয়ে আছে। এবার আমার মনে ভয় প্রবেশ করলো। আমি আমার ঘাড় ঘুরিয়ে পিছে তাকিয়ে দেখি সেখানে কেউ ছিল না। এবার আমি ঘুরে দাঁড়ালাম এবং একটা পিক নিলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। আমি হেঁটে একটু সামনে আসলাম। আমার মনে হলো পিছনে কিছু একটা নড়ে উঠেছে। তাই আবার আমি পিছে তাকিয়ে দেখলাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। তাই আমি পিছে ফিরে এসে দেখতে লাগলাম, কিন্তু কেউ সেখানে নেই। আমি আবার একটা ছবি তুললাম। তাকিয়ে দেখি দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে ছবির ভেতরে, অথচ সামনে কিছুই ছিল না। আমি ভয় পেয়ে গেলাম। আমি ভিডিও ক্যামেরা ওপেন করে দেখলাম, ক্যামেরায় ধরা পড়ছিল, কিন্তু সামনে কিছুই নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম। ভাবলাম আরো কিছু ছবি তুলে দেখি, কিন্তু ছবিতে দেখছি সামনে কেউই নেই। আমি ভীষণ ভয় পাওয়া শুরু করলাম। সমস্ত শরীর আমার কাঁপতে থাকলো। বারবারই ছবি তুলছি আর বারবারই লোকটি উঠে আসছে। এবার আমি ভয়ে এক পা দু পা করে পিছু সরতে লাগলাম। আমি আবার ভিডিও ক্যামেরা ওপেন করেও দেখার চেষ্টা করতে থাকলাম। ছবি তো একের পর এক তুলতেই থাকলাম। হঠাৎ আমি পিছন ফিরে চলে যেতে দেখি সেই লোকটি একেবারেই আমার মুখের সামনে। আমি ভীষণ জোরে চিৎকার দিলাম এবং দেয়াল ঘেঁষে ফ্লোরে পড়ে গেলাম। লোকটি ছিল অদ্ভুত। ঘাড় ফিরিয়ে আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি উঠে ভীষণ জোরে দৌড় দিলাম প্রাণ হাতে নিয়ে, আর সে আমার পিছু পিছু হেঁটে আসতে থাকলো। আমি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম। আমি যখন নিচে নেমে আসলাম এবং দাঁড়িয়ে গেলাম, দেখি অদ্ভুতভাবে দরজার আড়াল থেকে সেই লোকটির ছায়া বেরিয়ে আসছে। আমি ভয়ে দেরি না করে আবার সিঁড়ি বেয়ে উপরে ওঠা শুরু করলাম। মনে মনে ভাবলাম যে কোনোভাবেই হোক আমাকে নিচে নামতেই হবে। তাই আমি লিফটের দিকে এগিয়ে গেলাম। লিফট আসতে দেরি হচ্ছে, তাই আমি বারবার এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকলাম। এবার আড়াল থেকে তাকিয়ে দেখি লোকটি সেখানেও চলে এসেছে। আমি লুকিয়েছিলাম। ভাগ্য যখন সাথে না থাকে তখন এমনই হয়। হঠাৎ আমার ফোন বেজে উঠল। আমি ফোনটাকে কেটে দিলাম, কিন্তু ফোনের আওয়াজ পেয়ে লোকটি দাঁড়িয়ে গেল। আমি ফোনটি পকেটে ঢুকিয়ে লিফটের জন্য অপেক্ষা করতে থাকলাম। এবার লোকটি ঠক ঠক আওয়াজ করে আমার দিকে এগিয়ে আসতে থাকলো। আমি ভয়ে দেয়ালের আড়ালে দাঁড়িয়ে রইলাম আর লিফটের বাটন চাপতে থাকলাম। লোকটি কাছে আসতেই লিফটের দরজা খুলে গেল। আমি একটু বাঁচার আশ্বাস পেলাম। মুখটা হাসি খুশি হলো।
আমি এক দৌড়ে লিফটের উপর উঠলাম এবং দরজা বন্ধ করে দিলাম। এবার লিফট তার গতিতে নিচে নামতে থাকলো। এবার আমি একদম নিচের তলায় পৌঁছে গেলাম এবং বাইরে চলে এলাম। দেয়ালের কোনায় দাঁড়িয়ে চারদিক দেখতে থাকলাম। মনে হয় আমি এই প্রথম এসেছি অফিসে। এবার আমি আমার ক্যান্টিনের রুম খুলে প্রবেশ করলাম। ভেতরে কেউ ছিল না, শুধু আমি। ভেতরে প্রবেশ করে লাইটটাকে জ্বালিয়ে দিলাম। আমার হাত মুখ ধৌত করে আমি সারাদিনের ক্লান্তির ঘুম ঘুমালাম। দেয়ালের দিকে ফিরে হঠাৎ কেউ আমার রুমে চলে আসলো। আমি বুঝতে পারিনি, কিন্তু খুব অস্বস্তি লাগছিল। তাই মোবাইলটাকে ওপেন করলাম, কিন্তু কিছু ভালো লাগছিল না, তাই রেখে দিলাম। আমি চিত হয়ে শোয়া ছিলাম। ঘুমের ভিতর বাম পাশ পরিবর্তন করে ঘুমালাম। হঠাৎ ঘুমের ভিতর আমি চোখ খুলে পড়লাম, কিন্তু আমি তাকিয়ে হতভম্ব হয়ে অবাক নজরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ভয়ে। আমি ভীষণ জোরে চিৎকার করে উঠলাম। তারপর আমি আর কিছু জানি না। সকালে উঠে দেখি আমি মেঝেতে পড়ে আছি, কিন্তু রহস্যই রয়ে গেল আজও। যে কে ছিল সে জানতে পারিনি আজও।